Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa yawma yahsyuruhum jami'a ya ma'syaral jinni qad istaktartum minal insi وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم. وقال عليه الصلاة والسلام اجتنبوا الموبقات الشرك بالله والسحر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, আজকের জুমার খুতবায় তিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকের জুমার খুতবার আলোচনার বিষয় জাদুর ব্যবহার। দেখেন, কোরআনে কারীমের মাঝে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাঝে জাদু করা, জাদু শিখা, জাদুকরের কাছে যাওয়া, জাদুর ব্যবহারকে কুফর বলা হয়েছে। জাদুর ব্যবহারটাকে কুফর বলা হয়েছে, যে এটা কুফরি। কোরআনে কারীমের মাঝে জাদুর ব্যবহারটাকে কুফরি বলা হয়েছে। মাইকের আওয়াজ নাই? মুয়াজ্জিন সাহেব বা খাদেম সাহেব আছেন তো? মাইকের কি হয়েছে দেখেন। যে জাদুর ব্যবহার, জাদুকরের কাছে যাওয়া, জাদু শিখা, এটাকে বলা হয়েছে কুফরি। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহরা। যে বলতেছে শয়তান, এটা হলো শয়তানের কর্ম, সে মানুষদেরকে জাদু শিক্ষা দেয় এবং সে কুফরি করে। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজতানিবুল মুবিকাত, তোমরা যে সমস্ত কাজ ধ্বংসশীল এমন কাজ থেকে তোমরা বিরত থাকো। আর এমন কাজ দুইটা,
একটা হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আর আরেকটা হলো আসসিহরু, আরেকটা হলো জাদু। শিরিক যেমন একজন মানুষ তাকে ধ্বংস করে দেয়, তাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে, ঠিক এরকম ভাবে জাদু এটা একজন মানুষকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। শিরিকের মতো জাদুটাও ভয়াবহ। যারা মূলত জাদুকর, এক প্রকারের জাদুকর হলো এমন আছে যারা জাদুকর দুষ্টু জিনদের সাথে এদের চুক্তি, দুষ্টু জিনদের সাথে এরা তাদের সম্পর্ক গড়ে তোলে। তারা বিভিন্ন ধরনের পাপাচার, শিরিক এবং কুফর দ্বারা দুষ্টু জিনদেরকে খুশি করে। বিনিময়ে সে সমস্ত দুষ্ট জিন এরা জাদুকরদেরকে সহযোগিতা করে, তাদেরকে সেবা দেয়। অনেকে ধারণা করে যে যারা জাদুকর, যারা ফকির বা কবিরাজ, এরকম অনেক ফকির বা কবিরাজ বা জাদুকর আছে, এরা জিনদেরকে তাদের অনুগত করে এবং এরা তাদের জিনদের মাধ্যমে যা খুশি তাই করতে পারে, এরকম একটা ধারণা সমাজের অনেকের মাঝে আছে। এটা ভুল ধারণা। মূলত আল্লাহ তাআলা তার নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে এটা মুজিজা দান করেছিলেন যে জিনদেরকে তার অনুগত করে দিয়েছিলেন। কোরআনে কারীমের মাঝে এই আলোচনা আসছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনরা তার অনুগত ছিল। জিনদের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ তিনি নিতেন, এদের মাধ্যমে বিভিন্ন কাজকর্ম তিনি করাতেন এবং জিনদের মাঝে যারা দুষ্ট, যারা অবাধ্য, এদেরকে তিনি বন্দী করেছিলেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তার দোয়া ছিল যে আল্লাহ এমন রাজত্ব এটা যেন আর কেহ লাভ না করে। রব্বি হাবলি মুলকান, আল্লাহ আমাকে এমন এক রাজত্ব আপনি দান করেন, লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আমার পরে যে রাজত্ব আপনি কাউকে দিবেন না। তাই স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হযরত সুলাইমান আলাইহিস সালামের এই দুয়ার প্রতি সম্মান প্রদর্শন করে তিনি জিনদেরকে বন্দী করেন নাই, জিনদেরকে অনুগত করেন নাই। কাজেই জিনদের প্রতি কর্তৃত্ব কারো নাই, এটা ভুল ধারণা। কোন মানুষ সে জিনের উপর কর্তৃত্ব করবে, তার জিনদের উপর কর্তৃত্ব আছে, জিনদের উপর ক্ষমতা আছে, এই বিশ্বাসটা একটা ভুল বিশ্বাস। তবে জিনদের সাথে বন্ধুত্ব, দুষ্ট জিনদের সাথে বন্ধুত্ব সম্পর্ক এটা হতে পারে। জিনদের মাঝে যারা ভালো, যারা ঈমানদার, এরা তো ভালো। ঈমানদার সৎকর্মশীল মানুষদেরকে তারা ভালোবাসে, তারা কারো অনিষ্ট করে না, কারো ক্ষতি করে না। তারা আমলে সালেহ করে, সৎকর্মের উপর তারা তাদের জীবনকে কাটায়। জিনদের মাঝে যারা মুশরিক, যারা দুষ্ট, যারা শয়তানের অনুচর, শয়তানের সহযোগী, এরা বিভিন্ন বিশৃঙ্খলা, বিভিন্ন অশান্তি সৃষ্টির বিভিন্ন কাজ এরা করে থাকে। এদের সাথে সম্পর্ক তৈরির মাধ্যম হলো কুফর, শিরিক। কোন ব্যক্তি যখন কুফর শিরিকের মাঝে লিপ্ত হয়
এই সমস্ত দুষ্ট জিনদের সাথে এদের সম্পর্ক হয়। কুফরির মাধ্যমে, কুরআনে কারীমের আয়াতের অবমাননার মাধ্যমে, নানা পদ্ধতি আছে নাপাকির দ্বারা কোরআনের আয়াতকে লেখা, আয়াতগুলোকে উল্টিয়ে লেখা, বা নিজে খুব নাপাকির মাঝে নাপাক অবস্থার মাঝে দীর্ঘদিন থাকা, এরকম বিভিন্ন ধরনের অশ্লীলতার মাঝে থাকা, এবং এ সমস্ত বিভিন্ন নিকৃষ্ট পদ্ধতিতে সাধনা করা। সাধনার পদ্ধতিটা হল নিকৃষ্ট, কুফর শিরিকের মাধ্যমে সাধনা করা। আর এ সমস্ত সাধনার মাধ্যমে দুষ্ট জিনদের সাথে সম্পর্ক তৈরি করা। তো এই সমস্ত দুষ্ট জিনদের সাথে সম্পর্ক তৈরি হলে কি হয়? কিছু ভেলকি দেখানো, কিছু অস্বাভাবিক ক্ষমতা অর্জিত হয়। অজানা বিভিন্ন সংবাদ দিতে পারে, মনের কথা বলতে পারা, বিভিন্ন জাদু টুনা বান ইত্যাদির মাধ্যমে মানুষদের ক্ষতি সাধন করা। জিনদের সহযোগিতায় এ কাজটা অনেকে আয়ত্ত করে। দুষ্ট জিনদের সহযোগিতায় তাদের সাথে সম্পর্ক তৈরি করে কিছু অস্বাভাবিক কাজ, কিছু ম্যাজিক, কিছু ক্ষতিকর কাজ তারা শিখতে পারে। তো এদেরকে বিভিন্ন ক্ষতি সাধনের কাজে সহযোগিতা করে এই দুষ্ট জিনদের শয়তানের দুইটা লাভ। একটা হলো শয়তান এদেরকে জাহান্নামী বানায়, আর এদের মাধ্যমে আরো মানুষদেরকে শয়তান জাহান্নামী বানায়। তো দুষ্ট জিনদের সাথে সম্পর্ক তৈরির মাধ্যমে এরা যে বিভিন্ন সংবাদ পরিবেশন করে, বিভিন্ন তথ্য তারা দেয়, বিভিন্ন অতীতের বিভিন্ন সংবাদ এরা পরিবেশন করতে পারে। এটা কিভাবে বলে? আপনি যখন জাদুকরের কাছে যাবেন, প্রথমেই আপনাকে সে কিছু তথ্য দিয়ে আপনাকে প্রভাবিত করবে। আপনার অতীত, আপনার বর্তমান অনেক সংবাদ এরা আপনার কাছে সাথে সাথেই দিবে, যেটা আপনার পারিবারিক, আপনার একান্ত বিষয়, কেউ জানে না। দেখেন, প্রত্যেক মানুষের সাথে দুইজন কারিন থাকে, দুইজন সঙ্গী থাকে। এটা আল্লাহ তাআলার নিজাম। প্রত্যেকটা মানুষের সাথে দুইজন সঙ্গী থাকে। এটা কার নিজাম? আল্লাহর নিজাম। এর মধ্যে একজন হলো জিন আর আরেকজন হলো ফেরেশতা। তো একজন মানুষ যখন কোনো পাপের দিকে অগ্রসর হয়, তো তার জিন সঙ্গী সে তার নিয়ন্ত্রণ গ্রহণ করে, তার উপর সে প্রভাবশালী হয়ে ওঠে, সে তাকে সহযোগিতা করে। কুরআনে কারীমের মাঝে আসছে, ওয়ামাইয়াশু আন যিকরির রহমানি, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়, আল্লাহর হুকুম থেকে বিমুখ হয়, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা থেকে বিমুখ হয়, আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়, নুকাইয়িদু লাহু শাইতানান, শয়তান, আমি শয়তানকে তার সঙ্গী বানিয়ে দেই, ফাহুয়া লাহু কারিন, সেই শয়তানটা তার সঙ্গী হয়ে যায়।
শয়তানকে তার পিছনে কাজ করার সুযোগ আমি দিয়ে দেই, শয়তান তার সঙ্গী হয়ে যায়। শয়তান কি করে? ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, শয়তান তাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, ভিন্ন পথে তাকে পরিচালিত করে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর সে মনে করে সে ভালো পথে আছে। শয়তান তার মাধ্যমে নানা অন্যায় কাজ করায়, আর সে মনে করে আমি ভালোই করতেছি। মুসলিম শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি কারিনুহু মিনাল জিন, যে তোমাদের প্রত্যেক ব্যক্তি তার সাথে একজন জিন সঙ্গী সে নিয়োজিত আছে। তোমাদের প্রত্যেকের পিছনে এক জিন শয়তান তোমাদের পিছনে নিয়োজিত আছে। অন্য আরেক বর্ণনায় আসছে ওয়াকাদ উকিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি ওয়া কারিনুহু মিনাল মালাইকা, একজন ফেরেশতা সঙ্গী, একজন জিন সঙ্গী তোমাদের প্রত্যেকের সাথে নিয়োজিত আছে। ক্বালু ওয়া ইয়্যাকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল আপনার সাথেও কি আছে? ক্বালা, আল্লাহর রাসূল তিনি জবাব দিলেন, ওয়া ইয়্যায়া, আমার সাথেও আছে। ইল্লা আন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাআসলামা, সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন, তার উপর আমাকে প্রভাবশালী করেছেন, কাজেই সে আমার কাছে আত্মসমর্পণ করেছে। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, সে আমাকে অন্যায়ের কথা বলার সাহস পায় না, আমাকে অন্যায়ের কথা সে বলে না। তো প্রত্যেক মানুষের সাথেই একজন জিন, একটা দুষ্ট জিন, প্রত্যেকটা মানুষের সাথেই একজন দুষ্ট জিন তার সঙ্গী আছে। কোন মানুষ যখন পাপের ইচ্ছা করে, এই দুষ্ট জিন সঙ্গী সে তার নিয়ন্ত্রণ গ্রহণ করে। পাপের কাজের প্রত্যেক পথে পথে তাকে সাহস এবং শক্তি যোগায়। এই যে এই জিন সঙ্গীটা, সে একজন মানুষের বর্তমান এবং অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলো জানে। আমার কথা বুঝতেছেন না? খুব ভালো করে বুঝেন, এটা খুব বোঝার বিষয়। এই যে জিন সঙ্গীটা যে সাথে আছে, সে একজন মানুষের বর্তমানে কি অবস্থায় আছে এবং তার অতীতের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো এই জিন সঙ্গী কি জানে, যেহেতু সে সবসময় সাথে থাকে। তাই সে এখন কি ঘটলো এটা জানে, আগে কি ঘটছে এটা জানে, কালকে কি ঘটবে এটা কিন্তু জানে না, সামনে কি ঘটবে এটা জানে, এটা জানে না, কিন্তু কালকে কি ঘটছে এটা জানে। একজন সফল জাদুকরের যোগ্যতা হলো, খুব ভালো করে বুঝেন, একজন সফল জাদুকরের যোগ্যতা হলো, সে হলো এই যে প্রত্যেক মানুষের সাথে সহচর একজন জিন সঙ্গী যে থাকে, একজন সফল জাদুকরের যোগ্যতা হলো তার সাথে সে একটা সম্পর্ক স্থাপন করে, তার সাথে সে খুব দ্রুত একটা সম্পর্ক তৈরি করে। আর জিনরা খুব দ্রুত তথ্য দিতে পারে, আর এই সফল জাদুকর খুব দ্রুত তার কাছ থেকে তার সঙ্গী এই মানুষ ব্যক্তিটির তত্ত্বগুলোকে আয়ত্ত করে
তার অতীত জীবনের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, বর্তমানে সে কি অবস্থায় আছে, তার যাবতীয় অবস্থাগুলো তাকে বলে, এতে সে প্রভাবিত হয়। তার কাছে পেশ করে যে তুমি তো আগে তোমার এই ঘটছে না, হ্যাঁ এই ঘটছে, আপনি জানলেন কেমনে? আমি জানি, আমার কাছে তথ্য আছে। তুমি এখন এই অবস্থায় আছো না? হ্যাঁ আছি। আপনি জানলেন কেমনে? আমার কাছে তথ্য আছে। এই তথ্যগুলো লাভ করার পদ্ধতি হলো ওই দুষ্ট জিনের সাথে সম্পর্ক স্থাপন এবং তার কাছ থেকে তথ্যগুলো পাওয়া। সেই তথ্যগুলোই সে আপনার কাছে পেশ করছে, আপনি প্রভাবিত হচ্ছেন। আর এর দ্বারা যে বিষয়টা হয় যে একজন মানুষ এ সমস্ত দুষ্ট জাদুকর এদের কথায় প্রভাবিত হয়, এদেরকে আল্লাহর ওলি মনে করে। সাথে সাথেই সে মনে করে যে আমার এই সমস্ত ঘটনা কেউ জানে না, উনি জানলেন কিভাবে? নিশ্চিত ভাবে তিনি কি আল্লাহর ওলি। তারপর যে জিনিসটা ঘটে সে সাথে সাথেই তার কাছে সহযোগিতা চায়, তার কাছে প্রার্থনা করে, নিজের আরো কিছু অবস্থা বলে, কই জানি তো তোমার সব অবস্থা, কই তাইলে আমি এখন বাঁচুম কেমনে, এই অবস্থা থেকে আমি পরিত্রাণ কিভাবে পাবো, আপনি আমারে বাঁচান। পরবর্তী সময়ে সে এই জাদুকরের কাছে যে সারেন্ডার করে, এটা সম্পূর্ণভাবে শিরিক। এই শিরিকের মাঝে সে লিপ্ত হয়েছে। এই সমস্ত জাদুকর এদের কাছে সে আসা যাওয়া করে, আল্লাহ থেকে তার আস্থা, তার বিশ্বাস এটা তার উঠে যায়। সে তার চাওয়া পাওয়া, সহযোগিতা, সমস্ত কিছু এই সমস্ত পীর ফকির, এই সমস্ত জাদুকর তাদের পিছনে পিছনে ঘুরতে থাকে। কুরআন বলতেছে ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআ, এমন একদিন আসবে যেদিন আল্লাহ তিনি সকলকে একত্রিত করবেন। তিনি বলবেন ইয়া মাশারাল জিন্নি, হে দুষ্টু জিন সম্প্রদায়, কাদ ইস্তাকসারতুম মিনাল ইনসি, অনেক মানুষদেরকে তোমরা বিপদগামী করেছ, তোমাদের দলে ভিড়িয়েছ। وقال أولياؤهم من الإنس, তাদের আনুগত্যকারী, তাদের সাথে সম্পর্ক স্থাপনকারী মানুষেরা সেদিন হাসরের ময়দানে বলবে রব্বানা, হে আমাদের মাওলা, ইস্তামতাআ বা'দুনা বিবা'দিন, ইস্তামতাআ বা'দুনা বিবা'দিন, আমরা একে অন্যের কাছ থেকে সহযোগিতা গ্রহণ করেছি, আমরা উপকারের জন্য তাদের কাছে গেছি। ওয়া আজালানাল্লাযী আজ্জালতা লানা ওয়া বালাগনা আজালানাল্লাযী আজ্জালতা লানা, এবং এভাবেই আমাদের জীবন কেটেছে, আমরা পৌঁছে গেছি আপনি আমাদের জন্য যে নির্ধারিত সময় রেখেছেন, আমাদের মৃত্যুর যে কাল রেখেছেন, একটা সময় মৃত্যুর কাছে আমরা সারেন্ডার করেছি। আল্লাহ বলবেন আন্নারু মাসওয়াকুম, আন্নারু মাসওয়াকুম, জাহান্নাম তোমাদের ঠিকানা, জাহান্নাম তোমাদের ঠিকানা। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়। আল্লাহ বলতেছেন ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'যাল যালিমিনা বা'যাম বিমা কানু ইয়াকসিবুন, এভাবেই আমি এক জালেমকে আরেক জালেমের বন্ধু বানায়া দেই। তাদের কর্মের কারণে, তাদের পাপাচারিতার কারণে, তাদের অন্যায়ের কারণে, অপরাধের কারণে জালেম জালেম বন্ধু হয়ে যায়।
জালেম জালেম সম্পর্ক হয়ে যায় এবং এভাবেই তাদের জীবন কেটে যায়। এদের কঠিন হবে হাসর, এদের কঠিন হবে বিচার, শিরকির বিচার অত্যন্ত কঠিন হবে। আল্লাহ আমাদেরকে ডাকতেছেন যে জিন্নাতদের কাছে যেও না, জাদুকরদের কাছে যেও না। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে মানুষ এবং জিন সম্প্রদায়, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি আসে নাই তোমাদেরই মধ্য থেকে রাসূল, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যারা তোমাদের কাছে আমার আয়াত বর্ণনা করে শোনাতো, ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর তোমাদেরকে এই দিনের সাক্ষাতের কথা, এই দিনের ব্যাপারে তারা তোমাদেরকে সতর্ক করত। রাসূলদের কাছে এই দিনের কথা শোনো নাই, রাসূলদের কাছ থেকে আমার আয়াত শুনো নাই, নবীদের কাছ থেকে আমার হুকুম তোমরা জানো নাই, প্রশ্ন করবে। তো মানুষ নিজেরই সাক্ষী দিবে রাসূল এসেছিল, কিন্তু আমরা তো রাসূলদেরকে অবিশ্বাস করেছি, রাসূলদেরকে আমরা বিশ্বাস করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাঝে এই সমস্ত গণক, জাদুকর, ফকির এদের কাছে যেতে কঠিনভাবে নিষেধ করেছেন। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতা কাহিনান, যে ব্যক্তি কোন গণকের কাছে যাবে, ফাসাদ্দাকাহু বিমা ক্বালা, আর গণক যে সমস্ত কথা বলল এ সমস্ত কথাকে যে ব্যক্তি বিশ্বাস করবে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ, এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করা হয়েছে এটাকে অস্বীকার করে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতা আররাফান, মুসলিম শরীফের হাদিস, ফাসাআলাহু আন শাইইন, যে ব্যক্তি কোন গণক, কোন জাদুকর তার শরণাপন্ন হলো এবং কোন বিষয়ে তার কাছে জিজ্ঞাসা করল, তার কাছে জানতে চাইল যে কি হবে, ভবিষ্যৎ জানতে চাইল যে আমার ভবিষ্যৎ কি হবে, হাত দেখাইল যে দেখেন আমার ভবিষ্যৎ কি হবে, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, আল্লাহর রাসূল বলতেছেন যে 40 দিনের নামাজ কবুল হবে না। আমাদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে। মুমিন ব্যক্তি মানেই সে সচেতন, সে তার ঈমানের ব্যাপারে সচেতন থাকবে, যেন কোনো অবস্থাতেই তার দ্বারা শিরক না হয়। সে তার ঈমানের ব্যাপারে সচেতন থাকবে, যেন কোনো অবস্থাতেই তার দ্বারা কুফর না হয়। ঈমানের ঘোষণা, ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার দাসত্ব করি, তোমারই দাসত্ব করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারো দাসত্ব করি না, অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল পথে পরিচালিত করেন। সরল পথে পরিচালিত করার একমাত্র শক্তিকার আল্লাহ, এই বিশ্বাসটা ঠিক রাখতে হবে। আমাদের দেশে কবিরাজির নামে
ফকিরের বেশে বিভিন্ন জাদুকররা কাজ করতেছে। এই ব্যাপারে সাবধান হতে হবে। এর আগেই বললাম, অতীত বর্তমানের বিভিন্ন কথা বলে এরা তাক লাগিয়ে দেয়। তারা যখন আমার অতীত এবং বর্তমানের বিভিন্ন কথাগুলো বলে ফেলে, আমরা তাদের এই কথাগুলো বলা এটাকে কারামত মনে করি। আমরা মনে করি যে এটা অনেক বড় কারামত। অন্যথায় এ কথাগুলো তিনি জানলেন কিভাবে, তিনি বললেন কিভাবে? নিঃসন্দেহে তিনি আল্লাহর ওলি। এই বিষয়ে যে কথাটা বুঝে নেওয়া চাই, খুব ভালো করে এটা বুঝতে হবে যে কারামাত নবীদের মুজিজা, আল্লাহর প্রিয় বান্দা ওলিদের কারামাত, এটা তো সত্য। নবীদের মুজিজা সত্য, ওলিদের দ্বারা বিভিন্ন কারামাত প্রকাশ পেতে পারে, এটা বাস্তব। এটাকে তো অস্বীকার করা যাবে না। কিন্তু কারামাত আর জাদুর মাঝে পার্থক্য আছে। কারামাত আর জাদু এক জিনিস না। কারামাত আর জাদু এক জিনিস না। পার্থক্যটা কি? যে কারামাত এটা নিজের ইচ্ছাধীন না, এটা আল্লাহর ইচ্ছাধীন। একজন নবী নিজের ইচ্ছা মতো কারামাত তিনি প্রদর্শন করতে পারেন না। একজন ওলি নিজে ইচ্ছা করলেই কারামাত প্রদর্শন করতে পারেন না। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তার মাধ্যমে বিভিন্ন কারামাত আল্লাহ প্রকাশ করতে পারেন। কিন্তু জাদু, যেটা জাদুকররা করে থাকে, এটা তারা যখন ইচ্ছা করে তখনই তারা জাদু করতে পারে। জাদুকররা যে জাদু করে, এটা তারা যখনই ইচ্ছা করে তখনই তারা কি করতে পারে? জাদু করতে পারে। এই হলো পার্থক্য। দ্বিতীয় যে বিষয়টা আমাদের বোঝা চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হতো। তিনি ওহীর মাধ্যমে অনেক কিছু জানতেন এবং বলতেন। তিনি অতীতের অনেক কিছু বলতেন, বর্তমানের অনেক কিছু বলতেন, ভবিষ্যতের ব্যাপারে অনেক সতর্কবাণী, অনেক ভবিষ্যৎবাণী তিনি করেছেন, ওহীর মাধ্যমে তিনি করেছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কাছের সাহাবী যারা, তাদের আমল কি ছিল? যে তারা কখনো কোনো ব্যক্তি তাদের কাছে আসলে তার অতীত, তার বর্তমান, তার ভবিষ্যৎ ইত্যাদি বলেছেন বা দাবি করেছেন আমি এইসব বলতে পারি, এমন কোন ইতিহাস, এমন কোন দৃষ্টান্ত, এমন কোন নজির পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়গুলো ওহীর মাধ্যমে জেনে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ওনারা সেই কথাগুলোই প্রচার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া শিখাইয়া দিয়ে গেছেন, ওই সমস্ত দোয়ার মাধ্যমে তারা বিভিন্ন সময় ফু দিয়েছেন, ঝাড় করেছেন, এমন নজিরও, এমন ইতিহাসও পাওয়া যায়। তাই সাহাবায়ে কেরাম কেমন ছিলেন আমাদের সামনে পরিষ্কার। আমরা কম বেশি সাহাবায়ে কেরামদের জীবনী কিছু হলেও জানি, জানি না ব্যাপারটা একদম এরকম না। কোন ব্যক্তি যদি দাবি করে যে আমি তোমার অতীত, তোমার বর্তমান, এই সমস্ত বিষয়গুলো বলে দিতে পারবো,
তোমার ভবিষ্যৎ আমি বলে দিতে পারি, তাহলে নিশ্চিতভাবে এটা বুঝে নিতে হবে যে এই লোকটা এটা বলবে কিভাবে, সে নিশ্চিত জাদুকর। তার বলার মাধ্যম একটাই যে তার কাছে তো আর ওহী আসা সম্ভব না, ওহীর দরজা তো বন্ধ, তার জানার পদ্ধতি কি? জাদু। আর আরেকটা বিষয় এটাও সামনে রাখতে হবে যে একজন ব্যক্তি যে আল্লাহর ওলি, আল্লাহর সাথে তার বিশেষ সম্পর্ক, এটার প্রমাণ হলো তার শিরিক মুক্ত ঈমান, তার বেদাত মুক্ত আমল, তার হারাম মুক্ত জীবন। ওলির মাঝে তিনটা জিনিস থাকবে: শিরিক মুক্ত ঈমান, ঈমান থাকবে কোন শিরিকের সাথে যে ব্যক্তি সম্পৃক্ত সে আল্লাহর ওলি হতে পারে না। একজন ব্যক্তি শিরিক করে আবার সে আল্লাহর ওলি হতে পারে? তো আল্লাহর ওলি হওয়ার প্রথম নিদর্শন তার কোনো কাজের মাঝে শিরিক নাই, সে কোনো শিরিকের সাথে সম্পৃক্ত। দ্বিতীয়, যে ব্যক্তিটা আল্লাহর ওলি, কোনো বেদাতের সাথে তার সম্পর্ক নাই, তার সম্পর্ক সুন্নতের সাথে। তৃতীয় হলো একজন ব্যক্তি আল্লাহর ওলি, হারামের সাথে তার কোনো সম্পর্ক নেই, হারাম থেকে সে মুক্ত। এটা হলো ওলির পরিচয়। একজন ব্যক্তি সে আপনার সাথে পরিচয় করবে, আপনার গোপন বিভিন্ন তথ্য সে বলে দিতে পারে, আর বলে দিতে পারলেই সে আল্লাহর ওলি হবে। ওলির এমন কোন পরিচয় কুরআনে হাদিসে পাওয়া যায় না। আল্লাহ ওলির পরিচয় বলছেন, আলা, এই তোমরা শুনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চিতভাবে আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর যারা ওলি এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, কারণ আল্লাহর সাথে তাদের সম্পর্ক। ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হলো তারা, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়ার জীবন গড়ে তুলে, যাদের জীবন হলো তাকওয়ার জীবন। হালাল রিজিক, হালাল সম্পদের উপর তাদের জীবন, তাদের কাছে হারাম কোনো কিছু নাই, হারামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। وَكَانُوا يَتَّقُونَ لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ। আল্লাহ বলতেছেন, কেউ যদি এমন ভাবে হারাম থেকে মুক্ত জীবন, ঈমানি জীবন কেউ যদি গড়ে তুলতে পারে, তাদের জন্য দুনিয়াতে আখিরাতে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহর ওলির পরিচয় এটা তো গোপন কথা বলা না, আল্লাহর ওলির পরিচয় হলো তাকওয়া। আর যে ব্যক্তি মুত্তাকি, যে ব্যক্তির ঈমান শিরিক মুক্ত, যে ব্যক্তির আমল বেদাত মুক্ত, যে ব্যক্তির জীবন হারাম মুক্ত, এই ব্যক্তির অস্বাভাবিক বিভিন্ন কাজ এটা কারামাত। অস্বাভাবিক কোনো কিছু যদি তার দ্বারা প্রকাশ পায়, বুঝতে হবে আল্লাহ তার দ্বারা প্রকাশ করিয়েছেন। কিন্তু যে ব্যক্তি শিরকের মাঝে লিপ্ত, বেদাতের মাঝে লিপ্ত, হারামের মাঝে লিপ্ত, এই ব্যক্তির অস্বাভাবিক বিভিন্ন কাজ এটা জাদু। এমন কখনো ভাবার অবকাশ নাই যে লোকটা প্রকাশ্যে পাপী হলেও গোপনে হয়তো আল্লাহর ওলি, এরকম মনে করার কোন সুযোগ। প্রকাশ্যে পাপী, আমি দেখতেছি লোকটা গাঁজা খাইতেছে, সে নোংরা, তার মাঝে কোনো পবিত্রতা নাই, কোনো পরিচ্ছন্নতা নাই, কিন্তু আবার আমি ভাবতেছি যে না, তার মাঝে একটা কিছু আছে গোপনে। যেহেতু সে 40 বছর যাবৎ গোসল করে না, একটা কিছু আছে।
কিচ্ছু নাই। আছে কিছু? কিছুই নাই। ময়লা আবর্জনা ছাড়া এখানে আর কিছু নাই। এখানে আপনি ময়লা আবর্জনা পাবেন, এই জায়গায় আল্লাহর খুঁজে পাবেন। কোরআন আমাদেরকে সতর্ক করতেছে, জাদুকর, জাদু শিখা, জাদুকরের কাছে যাওয়া, এই সমস্ত জাদুর সাথে সম্পৃক্ত হওয়া, এই সমস্ত কাজগুলো কুফরি। এই সমস্ত কাজগুলো কুফরি। وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ। কুরআন এটাও বলতেছে জাদুকররা কি সমস্ত কাজ করে। فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ। এরা এমন কাজ করে যা তাদের নিজেদের জন্য ক্ষতিকর, যে কাজের কোনো ভালো ফলাফল নাই, এরা ভালো কোনো কাজ করে না। এরা এমন বিদ্যা অর্জন করে যে বিদ্যার মাধ্যমে তারা স্বামী এবং স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়। ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। স্বামী আর স্ত্রীর মাঝে তারা কি করে? তাদের জাদুবিদ্যার মাধ্যমে বিচ্ছেদ করে। এই সমস্ত কাজগুলো তারা সম্পাদন করে। এরা হলো জাদুকর। কিন্তু তারা ইচ্ছা করলেই সব করতে পারে না। জিনদের তো ক্ষমতা নাই, ক্ষমতা কার? ওদের দুষ্টুমি করার ক্ষমতা। অমাহুম বিদ্বারিনা বিহি। আল্লাহ বলতেছেন তারা এই জাদুর মাধ্যমে কাউকে কোনো ক্ষতি করতে পারে না। মিন আহাদিন, কাউকে কোনো ক্ষতি করতে পারে না। কুরআন বলতেছে সূরা বাকারার আয়াত, ওমা হুম, তারা পারে না, বিদ্বারিনা বিহি, এই জাদুর মাধ্যমে ক্ষতি সাধন করতে, মিন আহাদিন, কাউকে। তোমরা এটা ভেবো না যে জাদুকররা জাদুর মাধ্যমে কারো ক্ষতি করতে পারবে, পারবে না। ইল্লা বিইজনিল্লাহ, তবে আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান। ক্ষতির ফয়সালা আল্লাহর দরবারে হয়। আল্লাহ যদি কাউকে ক্ষতি সাধন করতে চান তাহলে তার ক্ষতি হয়। আল্লাহ যদি কাউকে বিপদগ্রস্ত করতে চান তাহলে সে বিপদগ্রস্ত হয়। ইচ্ছা বাস্তবায়িত হয় কার? আল্লাহর ইচ্ছা বাস্তবায়িত হয়। এই কোরআন বলতেছে যে জাদুকর, তার থেকে দূরে থাকো। কেউ যদি জাদুগ্রস্ত হয়, আমাদের অনেকে আছে যখন জাদুগ্রস্ত হয় যে আমার মনে হচ্ছে আমাকে কেউ জাদু করছে, তখন সে কি করবে? আমার মনে হচ্ছে কেউ আমার ক্ষতি করতে চাচ্ছে, বা কোনো ব্যক্তি জাদুকরের আশ্রয় নিয়ে আপনার কোনো ক্ষতি সাধন করলো, আপনি তখন কি করবেন? এখানেও অনেকে ভুল করে যে তার প্রতিপক্ষ কোন জাদুকরের সহযোগিতা নিয়ে তার কোনো ক্ষতির পদক্ষেপ নিচ্ছে, এই ক্ষতি কাটানোর জন্য সে আবার জাদুকরের কাছে যায়। সে যখন আবার জাদুকরের কাছে গেল, সেও তো ক্ষতিগ্রস্ত হইল। তার তো উচিত ছিল আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। জাদু কাটাতে যে জাদু করা হয়, আরবিতে এটাকে নুসরা বলে। জাদু কাটানোর জন্য যে আবার জাদু করা হয়, এটাকে আরবিতে কি বলে? নুসরা।
সহিহ হাদিস আবু দাউদ শরীফের হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নুশরা, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নুশরার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। কেউ যদি জাদু করে, জাদু কাটাতে আমরা যে বিভিন্ন কবিরাজ, বিভিন্ন ফকির ধরি, জাদুকর ধরি, এটার ফয়সালা কি? ফাকাল, আল্লাহর রাসূল বললেন, হুয়া মিন আমালিশ শাইতান, এটাও তো শয়তানি কাজ। হাদিসের মাঝে আল্লাহর রাসূলের পরিষ্কার ঘোষণা, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত না। তুসহিরা আও তাসাহারা আও তুসহিরা লাহু আও তুসহিরা লাহু, লম্বা হাদিস। হাদিসের শব্দ হলো এইটা, তাসাহারা, যে ব্যক্তি জাদু করলো, যার জন্য জাদু করলো, যে জাদুকর আর যে জাদুকরের কাছে গিয়ে জাদু করাইলো, আল্লাহর রাসূল বলছেন যে এরা আমার উম্মত, আমার সাথে এদের সম্পর্ক নাই। ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াযুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, কোরআন বলতেছে জাদু বিদ্যাটা এমন একটা বিদ্যা, এটা একজন মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কোন মানুষকে লাভ দিতে পারে না। সুতরাং এটা জানার পর যারা জাদুর সাথে সম্পৃক্ত হবে এরা ক্ষতিগ্রস্ত। ওয়ালাকাদ আলিমু, আল্লাহ বলতেছেন ওরা তো জানলো, লামানিশতারাহু, যারা এই জাদুর সাথে সম্পৃক্ত হবে, মালাহু ফিল আখিরাতি মিন খালাক, এদের আখিরাতে কোনো অংশ নাই, আখিরাতে তাদের কোনো অংশ নাই, আখিরাতে তাদের কোনো অংশ নাই। মালাহু, তাদের নাই, ফিল আখিরাতি, আখিরাতে, মিন খালাক, কোনো অংশ নাই। ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলতেছেন তারা যদি জানতো যে তারা কত নিকৃষ্ট একটা বিষয়কে অবলম্বন করেছে, তাদের উচিত ছিল ওয়ালাউ আন্নাহুম আমানু, তারা যদি বিপদের মাঝে আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতো, ওয়াত্তাকাও, আর তারা যদি তাকওয়া অবলম্বন করত, লাবাকুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতিদানটা কত ভালো হতো। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। বিপদের এক কঠিন মুহূর্তে তুমি যদি আল্লাহর আশ্রয় গ্রহণ করতে, বলতে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ তুমি সমস্ত মানুষের মালিক, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আউযু বিরাব্বিল ফালাক, হে ভোর সকালের স্রষ্টা, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খালাক, তোমার সৃষ্টিকুলের যাবতীয় ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওই সমস্ত জাদুকরদের জাদু থেকে আশ্রয় চাচ্ছি যারা গিরুর মাঝে ফু দিয়ে মানুষদের ক্ষতি সাধন করে। আল্লাহর কাছে তুমি যদি বলতে। আর আরেকটা বিষয়, যদি তুমি এই কঠিন বিপদের মাঝে তাকওয়া অবলম্বন করতে, গুনাহ ছেড়ে দিতে, কারণ একজন মানুষ ক্ষতিগ্রস্ত কখনো হয় যখন তার গুনাহ হয়, খুব ভালো করে বোঝার বিষয়। মানুষ যখন গুনাহ করে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়, আর আল্লাহর রহমত থেকে সে যখন বঞ্চিত হয় তার আত্মা দুর্বল হয়ে যায়, তখন দুষ্ট জাদুকর, দুষ্ট জিন্নাত, শয়তান তখন তার উপর প্রভাব বিস্তার করে। আর শয়তান যখন তার উপর প্রভাব বিস্তার করে তখন তার ক্ষতি সাধন করে, নানাভাবে তাকে ক্ষতি সাধন করার কাজে শয়তান তার সর্বশক্তি নিয়োগ করে। তো এই ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে একজন ব্যক্তির উচিত হলো, এটাই নির্দেশনা, যে তুমি বিপদে পড়ছো সাথে সাথে নামাজের মাঝে চলে আসো, বিপদে পড়ছো সাথে সাথে তুমি এটা নিজেকে যাচাই করো, কি সমস্ত গুনাহ আমার দ্বারা হচ্ছে, যে সমস্ত গুনাহের কারণে আমি ক্ষতির সম্মুখীন, নিজের আমলনামা দেখা শুরু করো।
হাদিসের মাঝে যে সমস্ত আমলের কথা বলা হয়েছে, এ সমস্ত গুনাহ যারা করবে এরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াতে তাদের উপর আল্লাহর আযাব নেমে আসবে। ওই সমস্ত গুনাহগুলো থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে আশা করা যায় জাদুকরদের জাদু, জিন্নাত দুষ্ট জিন্নাতদের বিভিন্ন ধরনের দুষ্টুমি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে। এখন আমরা বিপদে পড়লাম, বিপদে পড়া আবার জাদুকরদের পেছনে দৌড়াইলাম যে ওরাই আমাদের সমস্যার সমাধান করে দিবে। আসলে তো সমস্যার সমাধান আল্লাহ ছাড়া কারো কাছে নাই। আছে কারো কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে নাই। দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার আযাব যে সমস্ত অপরাধের কারণে নেমে আসে, তার মাঝে অন্যতম একটা অপরাধ হলো পিতামাতার অবাধ্যতা। যে ব্যক্তি পিতামাতার অবাধ্যতা করবে, পিতামাতাকে কষ্ট দিবে, তো দুনিয়ার জীবনেই তার উপর আল্লাহর আযাব নেমে আসে, অশান্তি নেমে আসে। কেউ যদি আত্মীয়তার হককে নষ্ট করে, প্রতিবেশীর হককে নষ্ট করে, এটা হাদিস এবং কোরআনের ঘোষণা, দুনিয়াতেই তার উপর আল্লাহর আযাব, আল্লাহর গজব নেমে আসে। কোন ব্যক্তি যদি সুদী লেনদেনে জড়িত হয়, সুদের সাথে সম্পৃক্ত হয়, তো দুনিয়াতেই আল্লাহর আযাব, আল্লাহর পক্ষ থেকে অশান্তি, কঠিন জীবন তার উপর নেমে আসে। কোন ব্যক্তি যখন জিনা, ব্যভিচার, অশ্লীলতার মাঝে লিপ্ত হয়, তো দুনিয়াতেই তার সাথে আল্লাহর যুদ্ধ শুরু হয়ে যায়, আল্লাহর আযাব তার উপর নেমে আসে। কোন ব্যক্তি যদি ধার্মিক আল্লাহওয়ালা কোন ব্যক্তির প্রতি শত্রুতা পোষণ করে, লোকটা আল্লাহওয়ালা, বুজুর্গ মানুষ, ভালো মানুষ, সে কোনো কারণ ছাড়াই এই মানুষটার প্রতি শত্রুতা পোষণ করে, তো দুনিয়াতেই তার উপর আল্লাহর আযাব, আল্লাহর গজব নেমে আসে। আজকে দেখেন এ সমস্ত পাপগুলোর মাঝে আমরা জড়িত। এ সমস্ত পাপগুলোর মাঝে জড়িত থেকে আমরা যদি চাই একটা শান্তির জীবন, আমাদেরকে এই পাপগুলো ছাড়তে হবে। এই পাপগুলো থেকে তওবা করে আল্লাহর কাছে রুনাজারি করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ এই সমস্ত পাপগুলো আমি ছেড়ে দিলাম, তুমি আমার দুনিয়ার জীবনকে শান্তিময় করো, আখিরাতে তুমি আমার জন্য জান্নাতের ফয়সালা করো, দোয়া করতে হবে। তাহলে আশা করা যায় যে সব ধরনের বিপদ আপদ থেকে মুক্ত করে আল্লাহ তার বান্দাকে তার রহমতের কুলে তুলে নেবে। আর যদি ব্যাপারটা এই হয় আমি এই সমস্ত পাপের মাঝে জড়িত, আল্লাহর পক্ষ থেকে পাপের কারণে আযাব নামছে, আরো পাপের মাঝে জড়ায় গেল। আগের পাপ ছিল ছোট পাপ, এখনের পাপ হলো বড় পাপ। এমন পাপ করলাম যে পাপের কোনো মাপ আল্লাহর দরবারে নাই, আর সেই পাপটা হলো শিরিক। জাদু শিখা, জাদুকরের কাছে যাওয়া, কাউকে জাদু করা, এই সমস্ত কাজগুলো হলো কুফরি এবং শিরিক। আমরা এই বিষয়ে সচেতন হব এবং আমাদের সমাজকে সচেতন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন।